পরীক্ষা প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণী, বিষয় বাংলা প্রথম। এখানে সৃজনশীল প্রশ্ন আমরা শেয়ার করব। এখানে অল্প সময়ের মধ্যে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আমি শেয়ার করে দেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটি তোমরা, আমি প্রশ্ন বিস্তারিত আলোচনা করব না, জাস্ট আমি তোমাদেরকে দেখাই দেব। স্ক্রল করতে পজ করে নিয়ে তোমাদের গাইড বা বই থেকে সৃজনশীল প্রশ্নগুলো খুঁজে নিয়ে এখনই পড়ে নিতে পারো। আশা করা যাচ্ছে এখানে 99% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা। ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এক লালমনিরহাটের জুবায়ের প্রায় 10 বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। আমি সময় নিচ্ছি না, তোমরা এই প্রশ্নটি দেখে নাও। আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের 99% আসার সম্ভাবনা রয়েছে। আমি স্ক্রল করে দিচ্ছি যাতে করে তোমাদের অল্প সময়ের মধ্যে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে তোমরা দেখতে পারো। এরপরে আমরা দ্বিতীয় যে প্রশ্নটি রাখছি আপনার জন্য, সেটা হচ্ছে, দেখো, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, রোকেয়া সাখাওয়াত হোসেনের অন্যতম ভাবনা ছিল নারী মুক্তি, যা তিনি অমৃত কর্ম দ্বারা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। নারী সমাজকে জাগিয়ে তোলার উপায় হিসেবে তিনি তাদের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে অল্প সময়ের মধ্যে তোমাদের বাকি সব সৃজনশীলগুলো দেখানোর জন্য আমি চাচ্ছি যে তোমাদের বিস্তারিত আলোচনা না করে তোমরা এখান থেকে দেখে নাও। এখান থেকে দেখে বা পোজ করে তোমরা তোমাদের গাইড বা বই থেকে সৃজনশীল প্রশ্নগুলো দাগায় নিয়ে এখনই পড়ে নিতে পারো। এরপরে যে প্রশ্নটি রয়েছে, দেখো, এখানে তোমাদের জন্য রয়েছে প্রশ্ন 3। স্বামীর বাড়ি ফেরার সময় রাস্তায় একটি চামড়ার ব্যাগ দেখতে পেয়ে তা হাতে তুলে নেয়। বাড়িতে গিয়ে তার বাবার সামনে ব্যাগটি খুলে সে অবাক হয়ে গেল যে ব্যাগের ভিতরে প্রায় 1000 টাকার পাঁচটি বান্ডেল, 5 লাখ টাকা। এখানে যে এই সৃজনশীলটি তোমরা দেখে নাও। আশা করা যাচ্ছে তোমাদের এখানে কমন করবে না। তা বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমি কথা বলে তোমাদের সময় বাড়াতে চাচ্ছি না, তোমরা এখানে দেখে নাও। পোজ করে তোমরা গাইড বা বই থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নটি খুঁজে বের করে এখনই পড়ে নিতে পারো। এরপরে চতুর্থ যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য, কলেজ পড়ুয়া মারুফা সন্ধ্যা রাতে চুলার পাড়ে রেখে আসা পাতিল আনতে গিয়ে চিৎকার দিয়ে উঠে। এখান থেকে সৃজনশীলটি দেখে নাও তোমাদের। এরপরে কিছু প্রশ্ন দেওয়া আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা 4টি প্রশ্ন সুন্দর করে দেখে নাও। আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের কমন করবে। এখানে পোজ করে তোমরা গাইডে লাগাই নিয়ে এখনই পড়ে নিতে পারো। এরপরে যেটা প্রশ্ন আমরা শেয়ার করবো আপনাদের জন্য, সেটা হচ্ছে কবিতা অংশ থেকে। প্রশ্নটি দেখে নাও তোমরা। 5 নম্বর প্রশ্ন, আর আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। তা এখান থেকে যে সৃজনশীলটি আমি প্রকাশ করতেছি, তোমাদের সৃজনশীলটি, এখানে যে সৃজনশীল প্রশ্নটি দেখতেছো তোমরা বই এবং গাইডের মধ্যে এখানে মিলাই নিয়ে এখনই পড়ে নিতে পারো। এরপর আমি আপনাদের শর্ট সময়ে সৃজনশীলটি শেয়ার করতেছি। আমি মূলত বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও করতে সময় পাইনি। এই জন্য আমি শর্ট সময়ে আপনাদের অনেকের কমেন্টের কারণে, অনেকের রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটি শর্ট সময়ে তোমাদের বাকি যে সাজেশনগুলো রয়েছে আমি শেয়ার করলাম। দেখে নাও, এখান থেকে আশা করা যাচ্ছে তোমাদের কমন পড়বে। তোমরা এখান থেকে চাইলে পোজ করে তোমরা গাইড এবং বই থেকে সৃজনশীল প্রশ্নগুলো দাগিয়ে নিয়ে এখনই পড়তে পারো। আশা করা যাচ্ছে এখানে তোমাদের কমন পড়বে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তা দেখা যাচ্ছে তোমাদের যে কোনো প্রশ্ন নম্বর 9 এ থাকতেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আশা করা যাচ্ছে এখানে তোমাদের এই প্রশ্নগুলো থেকে 99% কমন আসার সম্ভাবনা রয়েছে। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমরা পরবর্তীতে তোমাদের কাল থেকে যাদের গণিত এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেমন তোমাদের 10ম শ্রেণীর জন্য আরবি প্রথম, 9ম শ্রেণীর জন্য গণিত, 8ম শ্রেণীর জন্য ইংরেজি প্রথম এবং 7ম শ্রেণীর জন্য যে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমরা কাল থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো পর্যায়ক্রমে আমরা ভিডিও আকারে পাবলিশ করব। তোমরা যদি পরীক্ষার আগের দিন পর্যন্ত অপেক্ষা করো তাহলে তোমরা ভুল করবা। তা আমি মনে করি যে তোমরা কাল থেকে আমরা যে ভিডিওগুলো পোস্ট করব তোমরা কাল থেকে দেখা শুরু করতে পারো। আশা করা যাচ্ছে আমরা পর্যায়ক্রমে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে আমরা শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।